কমন টেইলর বার্ড ছোট একটি পাখি, কিন্তু তার দক্ষতা অসাধারণ। বাসা থেকে স্বাধীন হওয়া পর্যন্ত 50 দিনের এক বাস্তব যাত্রা, যেখানে প্রতিটি ধাপই নির্ভর করে নিখুঁত পরিকল্পনার উপর। গল্পটি শুরু হয় ঝোপঝাড়ের ভেতরে, পাতার আড়ালে, যখন স্ত্রী পাখিটি একটি জীবন্ত পাতা বেছে নেয়। শুধু তার ঠোঁট ব্যবহার করে গাছের আঁশ এবং মাকড়সার জাল দিয়ে পাতাগুলোকে সেলাই করে, তৈরি করে একটি থলি আকৃতির বাসা। তারপর একটি একটি করে পারে কয়েকটি ডিম। পাতার ভেতরে লোকানো এই বাসা বাইরের চোখে প্রায় অদৃশ্য। এরপর শুরু হয় তা দেওয়ার সময়। মা পাখি ডিমগুলোর ওপর বসে থাকে, তাপ ধরে রাখে। অবশেষে ডিম ফুটে ছানা বের হয়, অন্ধ, পালকহীন এবং সম্পূর্ণ নির্ভরশীল। এই মুহূর্ত থেকেই সংগ্রাম আরও তীব্র হয়ে ওঠে। বাবা মাকে বারবার পোকামাকড় এনে খাওয়াতে হয়, ঠোঁট থেকে ঠোঁটে খাওয়ানো হয়। বৃষ্টি, বাতাস, আর্দ্রতা এবং শিকারী, যারা যে কোনো মুহূর্তে পাতা ছিঁড়ে ফেলতে পারে। বাসা থাকে প্রায় সুরক্ষাহীন। দিনের পর দিন ছানাগুলো দ্রুত বড় হতে থাকে, ডানা গজায়, চোখ খুলে যায়। মা বাবা খাবার নিয়ে আসে বারবার। পোকামাকড়, ছোট কীট, তারা চারপাশ বুঝতে শুরু করে। বাসার ভেতরেই শুরু হয় নড়াচড়া, ডানা ঝাপটানো, ভারসাম্য রাখা, প্রথম উড়ার চেষ্টা। ছোট লাফ, ডানা ঝাপটানো। অবশেষে তারা বাসা ছেড়ে বের হয়। এখনো পুরোপুরি শক্ত নয়, তবুও বাইরের পৃথিবীতে পা রাখে। পরবর্তী দিনগুলোতে তারা নিজেরাই খাবার খুঁজতে শেখে, বিপদ এড়াতে শেখে, নিজেকে রক্ষা করতে শেখে। 50 দিনের শেষে একটি ছোট ছানা পরিণত হয় স্বাধীন এক পাখিতে। এটি শুধু একটি গল্প নয়, এটি এক নিখুঁত পরিকল্পনার ফল। প্রকৃতিতে ছোট হলেও দক্ষতাই নির্ধারণ করে টিকে থাকা।